মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। এখন কিতাবের মধ্যে আছে কেউ যখন সফর করবে মুসাফির নামাজ কসর করবে, অর্ধেক করবে, তাহলে 4 রাকাত নামাজকে 2 রাকাত করবে, কসর করবে। উদাহরণ, এখন কেউ যদি বলে, গবেষণা করে যে এশা যেহেতু 4কে 2 বানাইলাম, মাগরিবের 3 বানাই, তাইলে না হলো, তাহলে এটা হচ্ছে শরীয়তকে বিকৃত করা। এটা শরীয়তকে বিকৃত করা। কেউ যদি এটা করে তাহলে শরীয়ত বিকৃত, এটা ফিতনা, এটাকে যে কোনো ভাবে দমন করা। এখন মাওলানা সাহেব সাহেব এই কাজগুলো করছেন, এই জন্য ওলামায়ে কেরাম আগ থেকে ওনাকে দমন করার চেষ্টা করছেন। তাহলে উনি কথাগুলো বলবেন ওনার মতো, আর মানুষের মধ্যে এটা ছড়াবে। 10 জনের মধ্যে 2 জন তারটা বিশ্বাস করবে, বলতে পারলে, বিশ্বাস করলে সে ইসলামের ভুল মেসেজ পাবে, সে বিভ্রান্ত হবে। তাহলে এটা যে একটা ফিতনা, এই ফিতনাকে দমন করার জন্য যে কোনো শক্ত অবস্থান নেওয়া, কঠোর অবস্থানে যাওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, মানুষের জীবন চলে গেলেও ইসলাম বিকৃত হওয়া থেকে রক্ষা করতে হবে। পরিপূর্ণ সুন্দর ইসলামকে, মুসলিম ইসলামকে মানুষের জন্য বাঁচায় রাখতে হবে, যেন কেউ চাইলে সে বিশুদ্ধ ইসলাম চর্চা করতে পারে, পালন করতে পারে, গ্রহণ করতে পারে। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদামা الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير। উত্তর নাজিরপুর ওলামায়ে কেরাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর রশিদ আহমদ এবং অত্র এলাকার ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো দাওলাত দিয়েছেন, ঈমানের মতো দাওলাত দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচেয়ে দামি বান্দা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আল্লাহ বিশেষ বান্দা আমাদেরকে বানিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণের একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক নবী রাসূলগণ দ্বীনের দাওয়াত নিজে দিতেন, নিজের তত্ত্বাবধানে হতো, কিন্তু যখনই নবী রাসূলগণ চলে যেতেন তাদের মৃত্যুর পরে তার দাওয়াতের ধারাবাহিকতা বন্ধ হয়ে যেত। একমাত্র নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত নবী, যেই নবীর বিশেষণ বা পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শব্দটি ব্যবহার করেছেন যে শব্দটি আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজের
ক্ষমতার ব্যাপ্তি বুঝাতে গিয়ে, ক্ষমতার সীমানা বুঝাতে গিয়ে যে শব্দ ব্যবহার করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপ্তি বুঝানোর জন্য, নবুয়তের সীমানা বর্ণনা করার জন্য একই শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের প্রশংসা, যত প্রশংসা জগৎময় সবকিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন শব্দটা খেয়াল করবেন। ঠিক একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে, তার নবুয়তের, তার রহমতের, তার দয়া এবং ভালোবাসার সীমানা বর্ণনা করতে গিয়ে, নির্ধারণ করতে গিয়ে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে বলেছেন রব্বুল আলামিন, এখানে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি যেই জগতের রব, মুহাম্মদ সেই জগতের রহমত। সুবহানাল্লাহ। আমার ক্ষমতার সীমানা যতটুকু, মুহাম্মাদের নবুয়তের সীমানা ততটুকু। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা এমন কথা কোন নবীর জন্য বলেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় নবীদের বাবা। শুধু মানব জাতির বাবা নয়, নবীগণের বাবা। কারণ প্রত্যেকটা মানব জাতির সূচনাই হয়েছে তার মাধ্যমে, এবং কোন একজন নবী পৃথিবীতে পাবেন না যে জিনদের থেকে হয়েছে অথবা ফেরেশতা থেকে হয়েছে। কোন একজন নবী পাবেন না জিনদের থেকে হয়েছে অথবা ফেরেশতাদের থেকে হয়েছে। ফেরেশতাদের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম আছে, এটা সত্য। মিকাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, আজরাইল আলাইহিস সালাম আছে, এটা সত্য। ফেরেশতাগণের মধ্যে এমন ব্যক্তি আছে, এমন ফেরেশতা আছে যারা আরশে আজিমকে কাঁধে তুলে দাঁড়ায় আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় থাকবে এক পলক। ফেরেশতাগণের মধ্যে এমন ফেরেশতা আল্লাহ রেখেছেন যারা সৃষ্টির শুরু থেকে যে সাজদায় পড়ে আছে, এখনো আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছে। এরকম আছে আল্লাহর কুদরতি সামনে হুকুম পালন করার জন্য রুকুর মধ্যে পড়ে আছে। সৃষ্টির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একইভাবে থাকবে, এরকম ফেরেশতা আছে। কিন্তু একজন ফেরেশতা পাবেন না যারা নবুয়তের মতো দৌলত পেয়েছে। একমাত্র নবুয়তের মতো দৌলত পেয়েছে আদম সন্তান। আল্লাহ তাআলা এজন্যই তো বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছেন, সবচেয়ে সম্মানিত করেছেন। এবং আল্লাহ তাআলা নবী বানিয়েছেন বনি আদমের মধ্যে। তো কোন নবীদের ব্যাপারে এরকম সীমানা, এরকম শব্দ বলেন নাই যে আল্লাহ তাআলার রুবুবিয়তের সীমানা যতটুকু ফরিদি, ঠিক একই ফরিদি ওই ব্যক্তির নবুবিয়তের ক্ষেত্রে, নবুয়তের ক্ষেত্রে বলেন নাই। জিম্মাদারে এতটুকু আছে বলেন না, অঞ্চল ভিত্তিক ছিল। একমাত্র চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঠিক ওই শব্দ বলেছেন যে শব্দ নিজের জন্য বলেছেন, রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। এরপরে সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার পরিচয়টা বুঝতে হবে। মানুষ ব্যর্থ হয় কখন, মানুষ ভুল পথে নিজেকে চালায় কখন, মানুষ নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলে কখন, যখন মানুষ নিজের পরিচয় জানে না, আত্মপরিচয় যখন জানে না, তখন সে যে কোনো জায়গায় যে কারোর সাথে তর্ক জুড়ে দেয়, যে কারোর সাথে কথা বলে, যে কারোর সাথে আত্মীয়তা করার ক্ষেত্রে তো আমরা আগে চিন্তা করি আমার সাথে তার সাথে যায় কিনা, চিন্তা করি না। অথচ প্রত্যেকটা মানুষ নিচু ক্লাসের যারা আছে, আফার ক্লাসের যারা আছে, প্রত্যেকেই তো মানুষ, প্রত্যেকের জায়গায় সম্মানিত, প্রত্যেকের
জায়গায় সম্ভ্রান্ত, কিন্তু আমরা মানুষ হয়েও আমার সমাজে, আমার বাড়িতে, আমার আত্মীয়ের মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, আমার যোগের মধ্যে আমি আত্মীয়তা করার ক্ষেত্রেও চিন্তা করি ক্লাসিক্যালি ঠিক আছে কিনা। এবং শরীয়তে এটা বলেছেন কুফু মিলতে হবে, কুফু মিলাকে গুরুত্ব দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদের পরিচয়, এটা কেন করি? আমাদের পরিচয়, আমার পরিচয় জানি, আত্মমর্যাদা বোধ জানি, আমার ক্লাসিফিকেশন আমি জানি, এই জন্য আত্মীয়তার ক্ষেত্রে আমি এটা মূল্যায়ন করে নির্ণয় করি। তাহলে আমার ইমানের জায়গায় আমার জায়গা কোথায় আমি এটা জানতে হবে না? আল্লাহর পক্ষ থেকে আমার অবস্থান কোথায় জানতে হবে না? আমাকে সমাজ যেই ক্লাস দিয়েছে, সমাজ আমাকে যেই মর্যাদা দিয়েছে, সেই মর্যাদার মানদণ্ডে আমি সমাজকে বিবেচনা করি, আত্মীয়তার বন্ধন তৈরি করি। তাহলে আমাকে রব্বুল আলামিন যে সম্মান দিয়েছে, আমাকে রাহমাতুল লিল আলামিন যে জায়গা দিয়েছেন, আমি কি সেটা জানবো না? সেটা জেনে সেটা মেপে কি আমার কাজ করব না, আমার জীবন চালাবো না? এটা তো আমার উপর দায়িত্ব। এজন্য আজকে চেষ্টা করব আমি এটা জানার জন্য কি করতে হবে, আমাকে কোন পথে চলতে হবে এবং জানা কেন প্রয়োজন। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে কিছু আলোচনা করব। কোরআন হাদিসের আলোকে আল্লাহ যেন আমার জবান থেকে সেই কথাগুলোই বের করেন, যে কথাগুলো আমার জীবনের জন্য, আমার আখিরাতের জন্য, দিন কায়েমের জন্য কাজে লাগবে, এবং সেই কথাগুলো যেন আমরা বিশুদ্ধভাবে বিশুদ্ধ পথে চালাতে পারি, মানতে পারি। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিষয়কে সামনে রেখে, সে আয়াত হলো সূরাতুল বাকারার 30 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতটা যখন বলছেন আল্লাহ তাআলা, মানে আয়াতের বিষয়বস্তু যখন বলছেন, তখন আল্লাহ তাআলার সামনে ছিল ফেরেশতা। যেরকম ভাবে এখন আমি বলছি, আমার সামনে আছে আমার মতো কিছু মানুষ। ঠিক যখন আল্লাহ তাআলা কথাগুলো বলছেন, এই আয়াতের কথাগুলো, তখন আল্লাহর সামনে ছিল ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে, জমিনে আমি আমার কিছু প্রতিনিধিকে পাঠাবো, অর্থাৎ আমি নতুন করে কিছু বানাবো, যাদেরকে বানিয়ে আমি পৃথিবীতে পাঠাবো, আর ওরা ওখানে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে। কি করবে? প্রতিনিধিত্ব। কার? আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আজকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, থেকে কাউকে, সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা অমুক দিন অমুক জায়গায় এসো, বা আগামী শুক্রবারে চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ জুমার নামাজ পড়বে, যারা সেখানে জুমা পড়বে, উপস্থিতিদের মধ্য থেকে আমি একজনকে বা কয়েকজনকে এই অঞ্চলের আমার প্রতিনিধি হিসাবে নির্বাচন করব, দায়িত্ব দেব। যদি এই ঘোষণাটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করেন, খেয়াল করেন, আমি কথা অল্প বলবো, কিন্তু মৌলিক কথাটা আমাদের কলিজার ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি তিনি বলেন আগামী শুক্রবারে জুমার নামাজ যারা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে পড়বে, তাদের মধ্য থেকে কয়েকজনকে আমি এই অঞ্চলের আমার প্রতিনিধি বানাবো, এটা যদি ঘোষণা করেন, যে সে যে কেউ হতে পারে, যদি ঘোষণা করেন, তাহলে এই এলাকার আশপাশের কোনো মানুষ কি বাদ যাবে? প্রয়োজনে সব মসজিদে শুধু ইমাম আর খতিব সাহেব থাকবে মসজিদকে জিন্দা রাখার জন্য, বাকি সব মুসল্লি মসজিদে ঢুকে যাবে। শুধু এটা নয়, মুসল্লি নয়, যারা বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, নামাজ জীবনেও পড়ে নাই, কালিমা বিশ্বাস করে না, ডক্টর ইউনূস সাহেবের প্রতিনিধি হওয়ার জন্য সেও ওই দিন জুমা পড়বে। পড়বে কিনা? কেন? সে এটা বুঝছে প্রধান উপদেষ্টার প্রতিনিধি হওয়াটা এটা ছোটখাটো কোনো বিষয় না। তাহলে আমি যদি এই মাকামের গুরুত্ব বুঝি, তাহলে বুঝি বলে আমি এই পথে চলি। তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলছেন
যে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। কথাটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়। কে বলছেন? যিনি রব্বুল আলামিন। প্রতিনিধি বানাবেন কে বলছেন? যিনি রব্বুল আলামিন, যিনি জীবন মরণের মালিক, যিনি পৃথিবীর মালিক, আসমান জমিনের মালিক, যিনি চাঁদ সাতারার মালিক, যিনি গ্রহ নক্ষত্রের মালিক, সকল জগতের যিনি মালিক, তার চেয়ে বড় কথা জান্নাত জাহান্নামের যিনি মালিক, এর চেয়ে বড় কথা সকল নবীগণের যিনি মালিক, যিনি কোরআনের মালিক, সে রব্বুল আলামিন নিজে বলছেন যে আল্লাহ, যে বলছেন ফেরেশতাগণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার প্রতিনিধি বানাবো কিছু মানুষকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চিন্তা করছে প্রতিনিধিত্ব এটা ছোটখাটো বিষয় না, কেমন জানে প্রতিনিধি হবে। তারা আগে পৃথিবীর অবস্থা জানতো। জিন জাতিকে যে পাঠিয়েছে, জিন জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা করেছে, অনেক রক্তপাত করেছে, নিজেরা মারামারি করেছে, কাটাকাটি করেছে, হত্যা রক্ত ঝরিয়েছে, সব কিছু জিন জাতি করেছে এই জমিনে পৃথিবীতে। এজন্য ফেরেশতারা ঘটনাগুলো জানে, পৃথিবীর ঘটনা জানে। তার আশঙ্কা করছিলেন, এজন্য বলছেন আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি প্রতিনিধি কাদেরকে বানাবেন? আপনি যাদেরকে প্রতিনিধি বানাবেন তারা যদি এমন হয় যারা পৃথিবীতে গিয়ে রক্ত ঝরাবে, আপনার কাজ না করে নিজেরা একজনকে একজন মারামারিতে, কাটাকাটিতে, রক্তারক্তিতে লিপ্ত হয়ে যাবে, ব্যাপারটা যদি এরকম হয়, বরং কি দরকার? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার গুণকীর্তন করার জন্য, আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আমরা তো আছি। আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এতটুকুর পরে আল্লাহ বানালেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। খুব বুঝেন, আল্লাহ বানালেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। কেন বানালেন? প্রতিনিধি বানানোর জন্য আদমকে তৈরি করেছেন। ফেরেশতারা বুঝেছে যে তাসবিহ তাহলিল করবে, নিজেরা শুধু ইবাদত বন্দেগী করবে, পৃথিবীতে এসে শুধু আল্লাহর গুণ গাইবে, আর কোনো কাজ নাই। অর্থাৎ নিজে খানকায় বসে শুধু আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে আশপাশের কোনো খোঁজ খবর রাখবে না, কারো কোনো দেখভাল করবে না, কে বিপদে আছে, কে ভালো আছে, কে খারাপ আছে, কে ভালো পথে আছে, কে খারাপ পথে চলে, কে সুস্থ আছে, কে অসুস্থ আছে, কোন সমাজ বিরান হয়ে যাচ্ছে, কোন সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, এই সব কিছু দেখবে না, সে শুধু আল্লাহর তাসবিহ তাহলিল করবে, এটা ভেবেছিল। তাফসীরের মধ্যে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তাফসীর যে আল্লাহ খলিফা মানে কি বলেছেন, যেটা ফেরেশতারা বুঝতে পারেন নাই, সেটা তাফসীরের মধ্যে লিখেছে ইয়াখলুফুনি ফি তানফিযি আহকামি ফিহা ওয়া হুয়া আদম। যে আল্লাহ তাআলা পৃথিবীতে যে খলিফা বানাতে চাচ্ছেন, খলিফা মানে হচ্ছে তারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করবে। শুধু নিজে নয়, মানুষদের কাছে ফেরি করবে আল্লাহর কথা, নিজে আল্লাহর কথা নিয়ে চলবে না, চর্চা করবে না, শুধু অন্যদের কাছে আল্লাহর কথা পৌঁছাবে, আল্লাহর বিধানের ফেরি করবে। তারা ফেরিওয়ালা হবে, তারা দায়ী হবে, দায়ী ইলাল্লাহ। তারা আল্লাহ তাআলার বিধান কোথায় নাই সেখানে যাবে। কে আল্লাহকে চিনে না তার কাছে আল্লাহর পরিচয় নিয়ে যাবে, কে আল্লাহকে মানে না তার কাছে আল্লাহর পরিচয় নিয়ে যাবে। কে দুনিয়ার মধ্যে নিজেরা আত্মস্বার্থ বা ব্যক্তি স্বার্থের জন্য রক্তারক্তি করছে, কে অন্যায়ভাবে কাউকে মারছে, এই বিষয়টা তারা দেখবে। পৃথিবীর বুকে তারা দুইজনের মধ্যে ঝগড়া হলে এটাকে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন লা খায়রা ফী কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাহ আও মা'রুফ আও ইসলাহিম বাইনান নাস। যে মানুষদের বৈঠক করে, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ বৈঠক করে না। আজকেও তো আমরা বৈঠক করেছি, এখানে অনেকগুলো মানুষ
মানুষ বিভিন্ন প্রয়োজনে বৈঠক করে। বৈঠকটা কেন হয়েছে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যত বৈঠক হয় কোনো বৈঠক কল্যাণকর নয়, দামি নয়, উত্তম নয়। শুধু সেই বৈঠকগুলো উত্তম যেই বৈঠকের মধ্যে দ্বীন চর্চা হয়, আমর বিল মারুফের কাজ হয় এবং ইসলাহিম বাইনান নাস, দুইজন মানুষের মধ্যে ঝগড়া হয়ে গেলে, ভুল ভ্রান্তি হয়ে গেলে তাদের ভিতরে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য যখন কেউ বৈঠক করে সেই বৈঠক উত্তম। এই বৈঠকের বাইরে অন্য কোনো ব্যক্তির জন্য, দুনিয়ার জন্য অথবা অন্য কোনো স্বার্থে বৈঠক করলে এটা উত্তম নয়। তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ইসলাহ করার জন্য যে বৈঠক, সেই বৈঠককে কল্যাণকর বলেছেন, উত্তম বলেছেন, খায়র বলেছেন। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা, আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমরা দেখবে মুমিনদের মধ্যে, তোমাদের মধ্যেও দুই দলের মধ্যে কিছু মারামারি, কিছু কাটাকাটি, কিছু ঝগড়া ফাসাদ লিপ্ত হয়ে গেল, দুই দল কিসের মধ্যে? মিনাল মুমিনিন, তোমাদের মধ্যে, মুমিনদের মধ্যে যদি এরকমও হয়, দেখেন যদি এরকমও হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা কি করো? তাদের মধ্যে সংশোধন করে দাও, দুইজনকে মিলিয়ে দাও। তোমরা দুইজন মানুষ ঝগড়া করলে এটা প্রতিনিধিত্ব, কারণ তোমাকে আমি শুধু এটার জন্য পাঠাই নাই যে তুমি শুধু স্বার্থপরের মতো আমাকে ডাকবে আর শুধু নিজের জান্নাতের চিন্তা করবে, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। তোমার আশপাশের মানুষ জান্নাতের পথে চলছে না জাহান্নামের পথে চলছে, এই বিষয়ে তোমার কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। তুমি দেখছো তোমার সমাজের মানুষ, তোমার এলাকার মানুষ জাহান্নামের পথে হাঁটছে আর তুমি তাকে বাদ দিয়ে তুমি তোমার মতো চলছো। এইরকম মানুষ না, কি করবে? তুমি সমাধা করে দিবে। ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আল্লাহ বলেন যদি তোমাদের সমাধান কোনো একদল না মানে, যদি কোনো একদল বাড়াবাড়ি করে, বাগাওয়াত করে, যদি বাড়াবাড়ি করে, তোমাদের কথা শোনে না, সুন্দর করে বুঝাও সে বুঝ মানে না, তাহলে কি করবে? যেরকম এখনকার যেটা প্রচলিত, যেটা চর্চা হচ্ছে, এই সাদ গ্রুপে যে চর্চা হচ্ছে, সমাধান মানে না, তাবলিগে যেখানে যা মারামারি লাগাই দিতে চায়, গায়ের জোরে করতে চায়। যদি তারা না মানে তাহলে কি করব? এখন আমাদের প্রশ্ন, ওরাও তো মসজিদে নামাজ পড়তে আসে, ওরাও তো ইস্তেমার মাঠে তাবলিগ করতে যাচ্ছে, মাওলানা সাহেব তো এখানে তাবলিগের বয়ান, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে আসবেন, তাহলে ওদের ব্যাপারে এত শক্ত কেন? আপনারা শক্ত কেন? আল্লাহ বলছেন যদি কেউ বাড়াবাড়ি করে, বাগাওয়াত করে, তাইলে তো সমাধান না মানে, সালিশ না মানে, যে বিচার মানি তাল গাছ আমার, যদি কেউ এই চেতনার হয়, এই বিশ্বাসের হয়, ফাকাতিলু, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কে বলে? আল্লাহ বলে সূরা হুজুরাতের মধ্যে, ফাকাতিলু, কতক্ষণ? আল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যারা বাগাওয়াত করেছে, সালিশ মানে নাই, বিশৃঙ্খলার পথে গেছে, গায়ের জোরে সমাধান পথে গেছে, তারা যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হবে, সমাধান না মানবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জোরে তোমরা যুদ্ধ ঘোষণা করো। যুদ্ধ কি ছোটখাটো বিষয়? যুদ্ধ মানে যতটুকু শক্তি প্রয়োগ করা যায় তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য, এই মারামারিকে বন্ধ করার জন্য, এই ফিতনাকে দমন করার জন্য যতটুকু করা যায় ততটুকু তোমরা শক্তি প্রয়োগ করো। এখন আপনারা আবার প্রশ্ন করবেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিনা? আল্লাহ যা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানাচ্ছেন, আল্লাহ যা আমাদেরকে তার খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাচ্ছেন, ইয়াখলুফুনি ফি তানফিযি আহকামি ফিহা, এই জমিনে আল্লাহর বিধান আমরা প্রতিষ্ঠা করব, বাস্তবায়ন করব, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করব। আমরা তো একটু একটা একটা করে তো দেখাতে হবে, চর্চা করতে হবে, তাই না? আমি যদি আমার ঘরের আর দুইটা সন্তান ঝগড়া করে সে সমাধান করতে যদি ব্যর্থ হই, সেদিকে যদি আমি ব্যর্থ হই বা এটা চর্চা যদি না করি, আমার সমাজের ঝগড়া, বাড়ির ঝগড়া যদি আমি সালিশ করতে না পারি, আমাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন? কারণ আমাকে তো আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য আর পড়াবার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন না, শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য দিবেন না। ওরা ইস্তেমায় মারামারি করার আগে কেন আমরা বাধা দিলাম? আরেকটা প্রশ্ন চলে আসে না?
তারা তো দাওয়াতে তাবলীগের কাজ করে। এখন আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটা আয়াতে কি বলে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আয়াতের এক অংশ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ তাআলা বলেন ফিতনা হত্যার চেয়েও জঘন্য। তাফসীরের মধ্যে লিখছে ফিতনা মানে কি? আমরা মনে করি দুইজন মারামারি করতেছে, দোকানের মধ্যে ঝগড়া বাঁধছে, এখন এখানে গিয়ে যদি ঝগড়া ভাঙতে যাই, এখানে যে দস্তাদস্তি হবে, কি দরকার, এখানে যাওয়ার দরকার নেই। সমাধান করে দিতে গেলে কেউ মানবে না, উচ্চবাচ্য কথা আমিও বলতে হবে, হয়তো একজনকে আমিও ধমক দিতে হবে। এখন আমরা মনে করি এটা ফিতনা, এটা বিশৃঙ্খলা মনে করি না। তাফসীরের মধ্যে লেখা না, এটা ফিতনা না। ফিতনা হলো ইসলামের সত্যকে অস্বীকার করা, ইসলামের কোনো বিধানকে বিকৃত করা, এটা হচ্ছে ফিতনা। ইসলামের কোনো বিষয়কে ভুলভাবে উপস্থাপন করা, এটা ফিতনা। ইসলামটাকে যেভাবে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন ওইভাবে ইসলামকে উপস্থাপন হতে বা টিকতে না দেয়া, এটা ফিতনা। এবং এই বিষয়ে ইবলিসের ভূমিকা গত বছর বলেছিলাম। এবং ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজারী মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে যারা কাফের তারা চায় যে কোনো ভাবে ইসলামটা যেন না টিকে, ইসলামের সত্য রূপ, আসল রূপ, সুন্দর রূপ যেন পৃথিবীতে টিকে না থাকে, এটাকে যে কোনো ভাবে তারা এটা মুছে দিবে, এটা তারা চায়। এটা চাওয়ার মধ্যে এটা একটা ইসলামের আসল রূপটাকে বিকৃত করে দেওয়া, মানে আপনার রোগটাকে পরিবর্তন করে দেওয়া। তো এটাও তো ফিতনা। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত। এখন কিতাবের মধ্যে আছে কেউ যখন সফর করবে মুসাফির নামাজ কসর করবে, অর্ধেক করবে, তাহলে 4 রাকাত নামাজকে 2 রাকাত করবে, কসর করবে। উদাহরণ, এখন কেউ যদি বলে, গবেষণা করে যে যেহেতু অর্ধেক করাটা কসর করা, যে এশা যেহেতু 4কে 2 বানাইলাম, মাগরিবের 3 দেড় বানাই, তাইলে না হলো, তাহলে এটা হচ্ছে শরীয়তকে বিকৃত করা, এটা শরীয়তকে বিকৃত করা। কেউ যদি এটা করে তাহলে শরীয়ত বিকৃত, এটা ফিতনা, এটাকে যে কোনো ভাবে দমন করা। এখন মাওলানা সাহেব সাহেব এই কাজগুলো করছেন, এই জন্য ওলামায়ে কেরাম আগ থেকে ওনাকে দমন করার চেষ্টা করছেন। তাহলে উনি কথাগুলো বলবেন ওনার মতো, আর মানুষের মধ্যে এটা ছড়াবে, 10 জনের মধ্যে 2 জন তারটা বিশ্বাস করবে, বলতে পারলে বিশ্বাস করলে সে ইসলামের ভুল মেসেজ পাবে, সে বিভ্রান্ত হবে। তাহলে এটা যে একটা ফিতনা, এই ফিতনাকে দমন করার জন্য যে কোনো শক্ত অবস্থান নেওয়া, কঠোর অবস্থানে যাওয়া, এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষের জীবন চলে গেলেও ইসলাম বিকৃত হওয়া থেকে রক্ষা করতে হবে। পরিপূর্ণ সুন্দর ইসলামকে, মুসলিম ইসলামকে মানুষের জন্য বাঁচাই রাখতে হবে, যেন কেউ চাইলে সে বিশুদ্ধ ইসলাম চর্চা করতে পারে, পালন করতে পারে, গ্রহণ করতে পারে। এই জন্য আমাদের লেখাপড়া খুব প্রয়োজন, কোরআন চর্চা, হাদিস চর্চা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার উস্তাদ যে চলে আসছেন, ইনশাআল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুর আমার সরাসরি উস্তাদ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।